দিল্লিতে ভাজপার দুদিন ব্যাপী রাষ্ট্রীয় অধিবেশন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার থেকে 2 দিন ব্যাপী রাষ্ট্রীয় অধিবেশন বসছে দিল্লির প্রগতি ময়দানে। এই অধিবেশনে ত্রিপুরা থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে প্রায় 200 জন প্রতিনিধি অংশ নেবেন। বিজেপির একাংশ দলীয় নেতৃত্ব এবং বিধায়করা বৃহস্পতিবারই পৌঁছে গেছেন দিল্লিতে। মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রী, বিধায়ক এবং দলের অন্যান্য পদাধিকারীরা শুক্রবার দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। বৃহস্পতিবার বিকেলে বিজেপির রাজ্য কার্যালয়ে প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা জানান যে এই অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের বিভিন্ন শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এদিন তিনি উল্লেখ করেন এই যে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই অধিবেশন আয়োজন করা হয়েছে। এই নির্বাচনে নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডার যেরকম নির্দেশ দেবেন সেই অনুযায়ী শুরু করা হবে নির্বাচন প্রক্রিয়া। দিল্লির দেখানো পথেই রাজ্য নির্বাচন প্রক্রিয়া চলবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। দিল্লিতে 2 দিন ব্যাপী এই অধিবেশনে গোটা দেশ থেকে প্রায় 8,000 নেতৃত্বকে দিল্লিতে ডাকা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই অধিবেশনটি আখেরে অনেকটাই প্রশিক্ষণ শিবিরের মতো কাজ করবে। প্রসঙ্গত, উত্তর পূর্বাঞ্চলের 25টি লোকসভা আসনের দিকে শুরু থেকেই নজর রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের, যার মধ্যে 2019 সালে 14টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। 2024-এর লোকসভা নির্বাচনে ত্রিপুরার 2টি আসন সহ উত্তর পূর্বাঞ্চলের 14টি আসন যাতে কোনোভাবেই হাতছাড়া না হয় সেদিকে কড়া নজর রাখছে দিল্লি।